নমস্কার বন্ধুরা, টিএমএস টেক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। তো আজকে আপনাদেরকে একটা খুব ইনফরমেটিভ ভিডিও শেয়ার করতে চলেছি, যেই ভিডিওটা আপনাদের অনেকটাই হেল্পফুল হবে। তো এর আগে বহু বড় বড় ইউটিউবাররা তারা কিন্তু অনেক ইনফরমেশন দিয়েছে ভিডিও তৈরি করার ব্যাপারে। আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে একই ভিডিও ইউটিউব এবং ফেসবুকে দিলে কোনো প্রবলেম আছে কি না। কয়েকজন আমাকে কমেন্ট করেছিলেন, তার অ্যান্সারটা হচ্ছে ইউটিউবে যেই ভিডিও দিচ্ছেন সেম ভিডিওই যদি ফেসবুকে দেন কোনো প্রবলেম হবে না, কারণ দুটো আলাদা প্ল্যাটফর্ম। ঠিক আছে, তো এবারে আসা যাক মূল বিষয়ে। তো আজকের বিষয়টা হচ্ছে ভিডিও যে আপনারা তৈরি করছেন, যাদের নতুন চ্যানেল, দেখবেন অনেক বড় বড় ক্রিয়েটাররা, অনেক বড় বড় ইউটিউবাররা তারা বলে থাকে ছোট ছোট ভিডিও করবেন। রিসেন্ট তারাও চ্যানেল আপলোড করছে ছোট ছোট ভিডিও, যেমন টেকনিক্যাল যোগী, আমার এই ক্যাটাগরির চ্যানেল যাদের আছে, টেকনিক্যাল যোগী বাবু উনি হচ্ছেন ছোট ছোট 2 থেকে 3 মিনিট, জোর 5 মিনিটের মধ্যে ভিডিও এখন আপলোড করছেন। এবার আপনাদেরকে একটা কথা বলি, যখন চ্যানেল নতুন থাকবে, ঠিক আছে, অর্থাৎ আমার যেমন নতুন চ্যানেল, আমার মতো আপনাদের যাদের নতুন চ্যানেল, তাদেরকে কিন্তু বেশিরভাগ ইউটিউবাররা বলেছে প্রথম অবস্থায় 2 থেকে 3 মিনিটের ভিডিও করে করে চ্যানেলের মধ্যে আপলোড করো, একদম বড় ভিডিও করতে যাবে না। কারণ প্রথম প্রথম কি মানুষ দেখবে? মানুষ দেখবে না। এইখানে হচ্ছে মেন লজিক। দেখবেন কিছু কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা ফেমাস, যেমন মনোজ দে, যেমন টেক চ্যাম্পিয়ন সাপোর্ট, ঠিক আছে। তো এই ধরনের যারা বড় বড় ক্রিয়েটার রয়েছেন, যেমন যদি আমি বলি একদম সব থেকে ফেমাস, ঠিক আছে, ইন্ডিয়ান হ্যাকার, তো এদের ভিডিও দেখবেন, বা আমি নামটা মনে করতে পারছি নি, বাইজু না কি নাম, একটা গেমিং চ্যানেলে রয়েছে টপ, এনাদের যে সমস্ত ভিডিও দেখবেন, ভিডিওগুলোর লেন্থ হচ্ছে 9 মিনিট 10 মিনিট অ্যাবাভ, অর্থাৎ 90% বড় বড় ক্রিয়েটারদের ভিডিওর লেন্থ হচ্ছে 9 মিনিট 10 মিনিট 20 মিনিট 30 মিনিট পর্যন্ত ভিডিও লেন্থ চলে যাচ্ছে। কোনো 2 মিনিট 1 মিনিট 3 মিনিটের ভিডিও কিন্তু চ্যানেলে নেই। আপনারা রিসার্চ করে দেখে নেবেন কেন। তারা নিজেরা বলছে যে আপনারা প্রথম অবস্থায় 2 মিনিট 2.5 মিনিট 3 মিনিটের ভিডিও করুন, বড় ভিডিও করতে যাবেন না, অথচ নিজেদের চ্যানেলে রয়েছে লং লং ভিডিও কেন। এবার আপনাদেরকে মোদ্দা কথা, আসল কথা বলি। আমার যে মেন চ্যানেল টিএমএস অন, এইটাতে আমি প্রথম দিকে ছোটো ছোটো ভিডিও আপলোড করতাম। তারপর কি হলো দেখলাম, প্রথম দেখবেন আমার চ্যানেলে প্রায় 1 মাস 2 মাস হয়তো 40টা কি 50টা ভিডিও 2 মিনিট 3 মিনিট এরকম টাইমের মধ্যে আছে। কিন্তু তারপর আমি কি করলাম, যে লং লং ভিডিও দিয়ে দেখি কি হচ্ছে। দেখলাম একটা যখন আমি 10 মিনিট 9 মিনিট বা 8 মিনিটের উপরে, মানে 8 থেকে 10 মিনিটের মধ্যে একটা ভিডিও আমি আপলোড করলাম, সেই ভিডিওটার মিনিমাম একটা মানুষ যখন ক্লিক করবে, সে ইন্টারেস্টেড বলে ক্লিক করেছে ভিডিওটাই, সেই ভিডিওটাই যখন দেখবে, সে মিনিমাম 3 থেকে 4 মিনিট কিন্তু সে দেখবে, কেটে কুটে হলেও 3-4 মিনিট দেখবে যে কি বলতে চাইছে। 10 মিনিট ধরে ভিডিওটা বানিয়েছে, দেখি তো কি আছে, একটু হলেও কেটে কুটে দেখবে। অ্যাভারেজ ভিউ ডিউরেশন 3 থেকে 4 মিনিট দাঁড়িয়ে যাচ্ছে। আর সেম জিনিসের উপরে আপনি একটা ভিডিও করেছেন 2 থেকে 3 মিনিট, সেটাকেও কেটে কুটে 1 মিনিট অ্যাভারেজ ভিউ ডিউরেশন দাঁড়াচ্ছে। তাহলে এবার আপনারা বলুন, 1 মিনিট একটা অ্যাভারেজ ভিউ ডিউরেশন হলো, আর একটা ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশন 3 থেকে 4 মিনিট হলো, দুটোর মধ্যে ডিফারেন্ট কি? এবারে দেখুন, যখন আমাদের চ্যানেল মনিটাইজ হয় না, অর্থাৎ আনমনিটাইজ চ্যানেলে কি হয়, আমি যদি প্রথম থেকে বড় বড় ভিডিও আপলোড করি, লং লং ভিডিও, অর্থাৎ 9 মিনিট 10 মিনিট 11 মিনিটের ভিডিও আপলোড করে করে যাচ্ছি, অবশ্যই এখানে একটা লজিক আছে কি, যে কন্টেন্ট ভালো হতে হবে। 10 মিনিট মানে এই নয় যে একটা গান চালিয়ে দিয়ে 10 মিনিট ক্যামেরাটাকে ধরে রাখলাম, 10 মিনিট ধরে গানটা হয়ে গেল, সেটা আপলোড করে দিলাম। ऐसा तरीका नहीं है। কন্টেন্ট আচ্ছা হোনা চাহিয়ে, ভালো কন্টেন্ট হতে হবে। সেরকম কন্টেন্ট নিয়ে আপনারা 9-10 মিনিটের ভিডিও যদি তৈরি করেন, সেক্ষেত্রে কি হয় বলে দিচ্ছি। যখন নতুন চ্যানেল, আমার চ্যানেলটা মনিটাইজ নয়, আমি 8 মিনিট 10 মিনিট 9 মিনিটের ভিডিও আপলোড করে করে যাচ্ছি, মানুষ 2-3 মিনিট করে দেখছে অ্যাভারেজ। এইবার ইউটিউব কি করবে, ছোট ভিডিও থেকে ইউটিউব বেশি রেভিনিউ জেনারেট করতে পারে না। তার কারণটা কি, যদি 8 মিনিট বা 10 মিনিটের ভিডিও হয়, তার মাঝে ইউটিউব অ্যাড দিতে পারে। এবং একটা 2 মিনিটের ভিডিও 1000 ভিউজ হলো, ধরুন এটা একটা আনমনিটাইজ চ্যানেল, এটা একটা আনমনিটাইজ চ্যানেল। এই চ্যানেলটাতে 2 মিনিট 3 মিনিটের ভিডিও ছাড়া হয়েছে, এই চ্যানেলটাতে 10 মিনিট 15 মিনিটের ভিডিও ছাড়া হচ্ছে। এই চ্যানেলটায় 1000 ভিউজ হলো, এই চ্যানেলটাতেও 1000 ভিউজ হলো। এবারে যার ছোট ভিডিও, তার 1000 ভিউজে সামনে একটি অ্যাড দিয়েছে আর তলায় একটি অ্যাড দিয়েছে, দুটি করে অ্যাড। 1000 ভিউজে কত হলো, 1000 × 2 2000 অ্যাড থেকে ইউটিউব রেভিনিউ জেনারেট করলো। আর এই চ্যানেলটা তারও 1000 ভিউজ হয়েছে, কিন্তু তার যেহেতু 9 মিনিট 10 মিনিট ভিডিও, মাঝে একটা করে অ্যাড দিয়েছে, তাহলে 3টে করে অ্যাড দিয়েছে। 3টে অ্যাড দেওয়ার ফলে কি হচ্ছে, 3000 অ্যাড চলেছে।
রেভিনিউটা বেশি জেনারেট হয়েছে। এবার ইউটিউব দেখবে যে এই চ্যানেলটার থেকে এই চ্যানেলটা আমাকে বেশি প্রফিট দিচ্ছে, কারণ যতদিন না আমাদের 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়, যতদিন না আমাদের চ্যানেলটা মনিটাইজ হয়, ততদিন আমাদের ভিডিওতে কি অ্যাড চলে না? অ্যাড চলে। আপনি আজকে ভিডিও ক্রিয়েট করে আপলোড করুন, দেখবেন কাল থেকে আপনার ভিডিওর মধ্যে অ্যাড শুরু হয়ে গেছে। তাহলে কি হবে, ইউটিউব যখন দেখবে যে এই চ্যানেলটা থেকে আমি বেশি অ্যাড জেনারেট করে বেশি রেভিনিউ পাচ্ছি, আমার ফায়দা হচ্ছে, আমার প্রফিট হচ্ছে, তখন ইউটিউব নিজে থেকে এই চ্যানেলটাকে বেশি করে তুলবে। নট এই চ্যানেলটা, যে চ্যানেলটা ছোটো ছোটো ভিডিও দেয় তাকে বেশি তুলবে না। যে বেশি ভিডিও লং ভিডিও দিচ্ছে, যার ভিডিও থেকে যার চ্যানেল থেকে ইউটিউব নিজে প্রফিট পাচ্ছে, সে অটোমেটিক চাইবে এই চ্যানেলটাকে তুলি। সাপোজ মনে করুন আপনার কাছে দুটো কর্মী আছে, যে কর্মীটা লং টাইম কাজ করে জিরো ইনভেস্টে, মানে আমি কোনো পয়সা দিচ্ছি না, একজনকে কাজ করতে বলেছি এখানে, একজনকে এখানে কাজ করতে বলেছি। যে বেশি টাইম কাজ করছে তার কথা আমি আগে ভাববো না, যে কম টাইম কাজ করছে আমাকে প্রফিট বেশি দিচ্ছে তার কথা আমি আগে ভাববো। ইউটিউব তো একটা অ্যালগরিদম। তাহলে এর 1000টা ভিডিওতে যে ওয়াচ টাইমটা কাউন্ট হবে, এর 1000 ভিডিওতে ওয়াচ টাইমটা কম কাউন্ট হবে। এর ফলে কি হবে, যে বেশি বড় ভিডিও দিবে তার বেনিফিটটা আগে বেশি হবে, আর ইউটিউব তার ভিডিওগুলোকে বেশি করে রেকমেন্ড করবে, তার চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো হবে। এই হচ্ছে মেন ট্রিক। আমি একটা নতুন চ্যানেল করেছিলাম টিএমএস বাবু হিন্দিতে। সেই চ্যানেলটা প্রথম থেকে আমি 8 মিনিট 9 মিনিটের ভিডিও দিচ্ছি, দিতে দিতে মোটামুটি 2 মাস ভিডিও দিয়েছি 60 দিন। 60 দিন ভিডিও দেওয়ার পরেই দেখি যেহেতু ওয়াচ টাইম বেশি জেনারেট হয়েছে, 60 দিন ভিডিও দেওয়ার ফলেই কী হয়েছে না, 60 দিন দেওয়ার ফলেই চ্যানেলটা আস্তে আস্তে উপর দিকে উঠে গেছে। চ্যানেলটা উপর দিকে উঠে যাওয়ার পর মানে কি, ওয়াচ টাইম বেশি জেনারেট হয়েছে, ওয়াচ টাইম বেশি জেনারেট হওয়ার ফলে কী হয়েছে, চ্যানেলটা গ্রো করে গেছে। গ্রো করতে বেশি করে রিচ বেড়েছে, বেশি করে অ্যাড দিয়েছে, ফটাক করে একটা ভিডিও ভাইরাল হয়েছে, ফটাক করে আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে গেছে। এবং তাতে আমার রেভিনিউয়ের যে রেট, অর্থাৎ যে পরিমাণ টাকার, ঠিক আছে, ডলারের যে পরিমাণ, সেটার কিন্তু পার্সেন্টেজ অনেক বেশি, কারণ সেই চ্যানেলটাতে লং ভিডিও দিচ্ছি, অনলি লং ভিডিও। আর আমার মেন চ্যানেলে কোনোটাই শর্ট দিচ্ছি 2-3 মিনিটের ভিডিও, কোনোটাই লং ভিডিও। এবার একটা বিষয় আপনারা বলবেন যে দাদা আপনি তা তখন বড় করলেন, সবসময় বড় ভিডিও কি দেওয়া সম্ভব? এটা 100% না। চেষ্টা করবেন 90% বড় ভিডিও দিতে, আর 10% ছোটো ভিডিও। কীরকম কি, কোথাও কাজে গেছেন, কোথাও বেরিয়েছেন, সময় নেই, তখন ছোটো ভিডিও দিয়ে দিলেন একদিন, কিন্তু বাকি সপ্তাহে 6 দিন 6টা অন্তত লং ভিডিও দিন, ঠিক আছে? তো এই হচ্ছে মেন কথা। নতুন চ্যানেল করলে অবশ্যই ছোট ভিডিওর দিকে না তাকিয়ে বড় ভিডিও দিন। যদি আপনার চ্যানেলটা একবার উঠে যায় তখন বেনিফিটটা অনেক গুণ বেশি পাবেন। নতুন চ্যানেল করলে আপনারা অবশ্যই ছোট ভিডিও যেমন দিবেন, ঠিক আছে, কারণ প্রথম তো বড় ভিডিও বানাতে পারবেন না, তার সাথে সাথে কিন্তু লং ভিডিও দিতে থাকুন। দেখবেন কোনো ভিডিও আজকে বেশি ভিউ হলো, আজকে একটা ভিডিও দিলেন, কালকে দেখবেন ওর থেকেও ভালো ভিডিও আপলোড করেছেন, ভিউজ কম, 10-12টা ভিউজ। তারপরের দিন তোর ভালো লাগেনি, একটা যা পেয়েছি দিয়ে দিয়েছেন, সেটা দেখবেন 200-500 ভিউজ হয়ে গেছে। কিন্তু যেটা ভালো করে এডিট করে সব কিছু করে দিলেন, সেটার ভিউ নেই। এই নিয়ে মন খারাপ করছেন তো? মন খারাপ করে কোনো লাভ নেই। আপনি যদি ভাবেন যে এই ভিডিওটা আমার ভালো, এই ভিডিওটাকে ভালো করে আমি এসইও করে আপলোড করে রেখেছি, তাহলে 100% স্যাটিসফাইড থাকুন যে আজকে আমার ভিউজ হয়নি তো কী হয়েছে, পরে ওই ভিডিওটা কিন্তু আপনাকে ব্যাপক ভিউজ এনে দিবে। যখন আপনার চ্যানেল বড় হবে তখন ওই ভালো কন্টেন্ট, কারণ তখন আরও আপনার সাবস্ক্রাইবার বাড়বে, তারা আপনার চ্যানেল ভিজিট করবে, চ্যানেলে গিয়ে তারা কি করবে, ভিডিওগুলো একটা করে দেখবে, আর যেইগুলো ভালো ভিডিও দিচ্ছে সেগুলোই দেখবে, যার থাম্বনেল ভালো, যার কন্টেন্ট ভালো, সেগুলোই দেখবে না। আর দেখতে যদি ফুল ওয়াচ করে ফেলে তখন সেই ভিডিওগুলো ব্রাউজে বেশি করে যাবে, সেই ভিডিওগুলো রিচ বেড়ে যাবে, তখন ভিউজগুলো ব্যাপক পরিমাণে ভিউজ জেনারেট করতে পারবে, ঠিক আছে? তো এইভাবেই কিন্তু কাজ করুন, ছোট ভিডিও বড় ভিডিও মিক্স করে দিন, চেষ্টা করবেন 90% অন্তত লং ভিডিও দেবার। তো চলুন বন্ধুরা, আজকে ছোট এক্সপিরিয়েন্স আপনাকে শেয়ার করলাম। দেখা হয় বন্ধু নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।